কোরআনের স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। যদি হবে না চিল্লে হবে না, নারে তাকবীর নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়ে কণ্ঠ আমার নামে তোমার গীতে, পৃথিবীর দিকে দিকে অযুত হৃদয়ে কণ্ঠ আমার নামে তোমার গীতে, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, পেয়ে নুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না চিল্লে হবে না, নারে তাকবীর। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল, হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমার তুমি করো কবুল, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, পেয়ে নুয়ে পড়ে মন সাজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না চিল্লে হবে না, নারে তাকবীর। জিন্দাবাদ। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ।
হিদায়ার পথে পথে জীবন সমর, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমর, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশা, এত ভালোবাসো কেন মালিক আমায়। জোরে হবে না, চিল্লে হবে না। এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এ কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদা। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد، إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة، وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، إن الدين عند الله الإسلام। সম্মানীয় বরণীয় আজকের মাহফিলের নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, সম্মানীয় উলামায়ে কেরাম, মহাসম্মানীয় সম্মুখে উপবিষ্ট দিনদরদি পরহেজগার মুত্তাকি মুসল্লি আমার ভাই বাবাজিরা, বাদে ঈশা থেকে একাধিক আলেম ওলামার কাছ থেকে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা শুনেছেন। এই মুহূর্তে আমি বেলাল হোসেন আপনাদের খিদমতে হাজির। আমার ভাইয়েরা, বিশেষ কিছু ইন্ট্রোডাকশন তথা ভূমিকা ছাড়াই শুরুতে কোরআন কারীমের দুটি আয়াতে শরীফ তেলাওয়াত করলাম। মহান আল্লাহর ঘোষণা, পবিত্র কোরআন, মহান আল্লাহ তাআলা ৯ নম্বর পারা, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা, আয়াত নাম্বার হচ্ছে ১১১। আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি। আল্লাহ কিনেছেন। কি কিনলেন? আমরা ক্রয় বিক্রয়, কেনা বেচা করি কি করি না? আল্লাহ ক্রয় বিক্রয় করেছেন। কি কিনেছেন? আর সেই জিনিস কেনার পরিবর্তে আল্লাহ কি দেবেন? আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনেছি মিনাল মুমিনিন, মুমিনের কাছ থেকে, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা রাসূলে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামায় বিশ্বাসী, এদের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি আনফুসাহুম, তোমাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম,
আর তোমাদের মাল সম্পদ ধন সম্পত্তি আমি আল্লাহ কিনে নিয়েছি। বিআন্নালাহুমুল জান্নাহ, উদ্দেশ্য আমি আল্লাহ বেনিফিট হিসাবে তোমাদের একটা জিনিস দেব। যারা আল্লাহর জন্য জীবন দেবে, আল্লাহ রাস্তাতে যারা সম্পদ ঢেলে দেবে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তাদের উপহার দেব। এক বছরে বলে। তাহলে দুনিয়াতে যারা জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, প্রতিটা মুসলমান মরণের পরে জান্নাতে যেতে চায় কি চায় না? কাজ যদিও শয়তানের দেখানো রাস্তাকে অনুসরণ করে, তারপরেও মরার পরে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নেই? সবার আছে। কিন্তু যদি সুদ ছাড়তে বলা হয়, বলে সুদ ছাড়লে আমাদের কচি কাঁচা খাবে, বলে না বলে না। যদি হারাম খেতে নিষেধ করা হয়, বললে এই হারাম পথ অবলম্বন না করলে আমার বিল্ডিং বানাখানা নির্মাণ করব কিভাবে? অথচ মরার পরে সেই বান্দার দয়ার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ বললেন, জীবন যদি আমার রাস্তাতে দিতে পারো, তাহলে তোমার জন্য আমার দয়ার জান্নাতের দরজা আমি খুলে রেখে দেব। এক বছরে বলে। তার কারণ পৃথিবীর জমিনে তুমি যে ধর্মের মানুষ, তোমার পরিচিতি মুসলমান তুমি ভুলে গেছো। একটাবার তোমাকে আজকে স্মরণ করিয়ে দিয়ে, তুমি কোন ধর্ম অবলম্বন করো, পৃথিবীর জমিনে তুমি কোন মানুষ, তোমার আইডেন্টিটি ভুলে গেছো। একটাবার স্মরণ করে আজকের মাহফিল আমার জন্য স্মরণীয় হয়ে যাক। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পবিত্র কোরআন, সূরার নাম হলো সূরাতুল ইমরান, আয়াত নাম্বার হলো 9। আল্লাহ পাক বললেন, আমি নিশ্চয় আমার বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে বলে দিলাম, দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে আমি আল্লাহ পাক আমার কাছে পছন্দনীয় ধর্ম নাম হলো তার ইসলাম। জোরে বলে। আপনি জানবেন দুনিয়াতে আমি যে ধর্ম মানি, ও ধর্মের নাম হলো, জবান ছেড়ে বলো, আরো উচ্চ আওয়াজে বলো, আহা। আল্লাহ বললে, দুনিয়াতে যত ধর্ম আছে আপনি জানবেন দুনিয়াতে কম বেশি একটা না দুটো নয়, 10,000 ধর্ম রয়েছে। ওই 10,000 ধর্মের ভিতর থেকে স্রষ্টার কাছে পছন্দের ধর্ম, স্রষ্টার কাছে গ্রহণযোগ্য, আর বাকিগুলো সব রিজেক্টেড, সব হলো আল্লাহর কাছে সেগুলো প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহর কাছে যে ধর্ম পছন্দনীয়, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেড ধর্ম নাম হলো তার, জবান ছেড়ে বলো। বিগত দুদিন আগে আমার কাছে একটা ছেলে ফোন করেছে, রাত তখন 11টা বাজে। ফোন করে আমারে বলছেন, হুজুর একটা কথা বলি। বলো। আপনি তো দুনিয়ার প্রেক্ষাপট দেখছেন, তা আমরা যতটা জানি ইসলামের বয়স তো শুধুমাত্র 1400 বছর। খুব ঠান্ডা মেজাজে বুঝবেন, ইসলামকে কিভাবে পৃথিবীর জমিনে নিভিয়ে দেওয়ার জন্য চক্রান্তকারীদের তাদের সবুজ নীল নকশা তারা তৈরি করে রেখেছে। আমাদের বাচ্চাদেরকে যে বই পুস্তক পড়ানো হয়, ওদেরকে দেখবেন ইতিহাসের গ্রন্থে লেখা রয়েছে ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছে মুহাম্মদ। ইসলাম ধর্মের প্রবর্তক মানে ইসলাম ধর্ম যিনি প্রতিষ্ঠা করেছেন নাম হচ্ছে মুহাম্মদ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইসলামের মূল প্রবর্তক ছিলেন?
বরং তারা আগে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ পাক হযরত নবী আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে যে ধর্ম প্রচার করেছে ও ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়ার জমিনে হযরত নবী দাউদ আলাইহিস সালাম যে ধর্ম প্রচার করেছে ও ধর্মের নাম হলো ইসলাম। সুলাইমান যে ধর্ম প্রচার করেছে ও ধর্মের নাম হলো ইসলাম। মুসা যে ধর্ম প্রচার করেছে ও ধর্মের নাম হলো ইসলাম। আজ বর্তমান দুনিয়ার জমিনে সবচাইতে হিংসাত্মক এবং মানবতার চিরশত্রু নাম হচ্ছে তার ইসরাইল। তারা যে খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা যে ইহুদি ধর্মাবলম্বী, তারা একটাবার ব্যাকগ্রাউন্ডটাকে যাচাই করলে দেখতে পাবে ইহুদিরা যাকে মানে নাম তার নবী মুসা। সেই মুসা নবী পৃথিবীতে যে ধর্ম প্রচার করেছিলেন ও ধর্মের নামটাও ছিল ইসলাম। এক বছরে বলে আপনার ইসলাম ধর্মের বয়স মাত্র 1400 বছর। মানে আমার ইতিপূর্বের ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিয়ে তারা মানুষকে বোঝাতে চায় ইসলাম নবাগত, মানে নতুন এসেছে। আর আগে যে সমস্ত ধর্মগুলো ছিল ওগুলো হলো প্রাচীনতম ধর্ম। তা তুমি একটাবার কোন ধর্ম সম্পর্কে যদি একটাবার মন্তব্য করতে হয় তাহলে সেই ব্যাপারে তোমাকে পড়াশোনা করতে হবে। তার কারণ পড়াশোনা করা ছাড়া একটা ব্যাপার নিয়ে মন্তব্য করা এটা কিন্তু কোনো বুদ্ধিমান মানুষের পরিচয়। কথা ঠিক বললাম না? আহা, কোন ইসলাম আমি মানি যে ইসলাম সম্পর্কে বর্তমান বিজ্ঞান বলছে, বর্তমান আধুনিক যুগে পণ্ডিত মনীষী বর্গবান বলছে তাই ইসলাম ইজ দা বেস্ট পপুলার রিলিজিয়ন অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে সবচাইতে গ্রহণযোগ্য, মানুষের কাছে পছন্দনীয়, মানুষের কাছে জনপ্রিয়তার যে ধর্ম মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে ও ধর্মের নাম হলো আমার ইসলাম। বছরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ইসলাম ধর্মের সর্বশেষ যে নবী এসেছিলেন ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুহাম্মদ? যে মুহাম্মদ সম্পর্কে মনীষী বর্গবান বলেন মুহাম্মদ ইজ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে মানবতার সবচাইতে যদি উদার নিদর্শন নিতে হয় দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যিনি মানবতার মূর্ত প্রতীক ছিলেন ওনার নাম ছিল মুহাম্মদ। এক বছরে বলি সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নেতৃত্ব আমি মানি, নিজেকে গর্ববোধ করি। আর সেই মুহাম্মদ দুনিয়ার জমিনে যে ধর্ম প্রচার করেছে সেই ধর্মের একটা ব্যাপক অর্থ নাম হলো তার শান্তি। এক বছরে বলে আজকে আমার ইসলামকে নিয়ে যারা কালি ছেটাতে চায় একটাবার বলবো ইসলাম সম্পর্কে অন্তত একবার পড়াশোনা করো। ইসলাম সম্পর্কে একবার লেখাপড়া করো। যারা আজকে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করছো, তুমি ইসলাম পড়বে তোমার জবান দিয়ে অটোমেটিক্যালি তোমার মুখ দিয়ে আল্লাহ পাক কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেবে। এক বছরে বলে এবার চিল্লে বলে মুসলমান জবান ছেড়ে বলো না নারে তাকবীর। আরো উচ্চ আওয়াজে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আমার ইসলামকে যত স্তব্ধ করতে যাবে, আমার ইসলামকে যত নিভিয়ে দিতে যাবে, আমার ইসলামকে যত পৃথিবীর জমিনে মেটাতে যাবে, যারা ইসলাম মেটাতে গেছে তারা পৃথিবীর জমিনে মিটে গেছে। অথচ আমার আল্লাহ ইসলামকে গোটা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তার জায়গা করে দিয়েছে। এক বছরে বলে আপনি জানেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার নবীর শানে কটূক্তি করে, অথচ ব্রিটেনের বুকে ইংল্যান্ডের জমিনে, ব্রিটেন এবং ইংল্যান্ড যে দুটো কান্ট্রি হলেও খ্রিস্টান অধ্যুষিত এলাকা, যেখানে মুসলিম কমিউনিটির সংখ্যা একেবারেই যৎসামান্য, অথচ ইংল্যান্ডের বুকে, ব্রিটেনের বুকে বর্তমান আধুনিক যুগে
বর্তমান জনগণনা আর সমীক্ষাতে বলছে ইংল্যান্ড এবং ব্রিটেনের বুকে সবচাইতে জনপ্রিয় যে নামটা আছে ও নাম হচ্ছে মোহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান অধ্যুষিত এলাকায় মোহাম্মদের নাম জনপ্রিয়তার জায়গা পেয়েছে। ওই মোহাম্মদের আদর্শ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ, আর তার প্রচার করা ধর্ম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধর্ম। আমার ধর্মকে আমি শ্রেষ্ঠ বলি এ কারণে আপনি ইসলাম সম্পর্কে একবার পড়াশোনা করবেন আমার ভাইয়েরা। তাই বলছিলাম মহান আল্লাহ পাক ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে তার জান এবং তার মাল কিনে নিয়েছেন। আল্লাহ বিনিময়ে একটা জিনিস মুমিনকে দেবে, ওটার নাম আর জবান ছেড়ে বলো জান্নাত। আহা, তাহলে আল্লাহর জন্য জান্নাত দিলে সে জান আল্লাহর দয়ার জান্নাতের উপযোগী হতে পারে না। মাল যদি আল্লাহ রাস্তায় খরচ না করো সে কিন্তু কখনো আল্লাহর দয়ার জান্নাতের হকদার হতে পারে না। তাই ভারতবর্ষের বুকে আমাদের পূর্বপুরুষ, আমাদের এই ভারতবর্ষের জমিনে অসংখ্য মুসলমান যাদের অগাধ সহায় সম্পত্তি এ ভারতবর্ষের মানুষের জনহিতকর কল্যাণকর কাজের জন্য নিজের অজস্র সম্পত্তিগুলো যারা মুসলমান এবং গরিব অসহায় নিপীড়িত মানুষদের জন্য নিজেদের সম্পত্তিগুলো ওয়াকফ করে গেছে। আমরা বিদায় নেব আমাদের চলে যাবার পরে এই সম্পত্তি যারা দুনিয়ার জমিনে অসহায় মানুষ তাদের জনকল্যাণমূলক কাজে লাগবে। সম্পদ দিয়েছেন এবং সেগুলোকে সম্পূর্ণ আল্লাহ রাস্তায় তারা কুরবান করে গেছেন। এক বছরে বলে চিল্লে বলবেন না। বাপ চাঙ্গা যদি না হয়, জবান দিয়ে যদি তাকবীরের ধ্বনি না ওঠে, তোমার জবান কিন্তু বন্ধ করে দেবে, তোমার জবানটাকে স্তব্ধ করে দেবে। আজকে তোমার মসজিদ ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছে, আজকে তোমার মাদ্রাসা ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, আজকে তোমার বাপ দাদা জনমের মতো যে কবরস্থানে সেগুলো ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু ভারতবর্ষের সবুজ এবং নীল নকশা তারা পার্লামেন্টে তৈরি করছে। আমাকে ভুলে গেলে চলবে না, আমাকে একটাবার সজাগ হতে হবে যে ওয়াকফ করা সম্পদগুলো আমাদের পূর্বপুরুষগুলো লিল্লাহ আল্লাহর জন্য যারা ওয়াকফ করে গেলেন এই সম্পদগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়। এখন সেগুলো যারাই রক্ষক যদি তারাই দেশের ভক্ষকে রূপান্তর হয়, কারণ পিঠ বাঁচানো وعلى آله আমার ভাইয়েরা তাই বলছিলাম ভারতবর্ষের বুকে যারা আমাদের মসজিদের দিকে যাদের চোখ পড়েছে, আমাদের কবরস্থানটাকে যারা গুড়িয়ে দিয়ে চায়, ওরা কিন্তু আজকের আমাদের জন্য মায়া কান্নায় তারা ভেঙে পড়েছে। ওরা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে গরিব অসহায় মুসলমানের জন্য আমরা এই ওয়াকফ নামে যে বিলটা এনেছি সংশোধন এ কারণে করেছি জানো সমস্ত গরিব অসহায় মুসলমানরা এর থেকে জানো তারা সহযোগিতা পায়। আমিও তো বলি
মুসলমানের প্রতি তোমার এত মায়া, এত মহব্বতে তোমার দরদ ফেটে ওঠে, ওর জন্য রাতের ঘুম হারাম করে রাত ৩টের সময় তোমরা সংসদ ভবনে বিল পাস করো। তা মুসলমানের জন্য যদি তোমার এত চিন্তা চেতনা থাকে, তাহলে ভারতবর্ষের জমিনে মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা মসজিদ ছিনিয়ে নেওয়ার জন্য আমার মসজিদের উপরে তোমার জোরপূর্বক মসজিদে বিভিন্ন রকমের তোমরা প্রতীকীকরণ খুঁজে বেড়াও, এটা কি কখনো মুসলমান কি একবারের জন্য তারা জানে না? মুসলমান তো অবশ্যই সচেতন। লক্ষ্য করে দেখেছি ভারতবর্ষের জমিনে যে তারিখে সংসদ ভবনে মুসলমানদের বিরোধী ওয়াকফ যে সম্পত্তিগুলো লুট করার জন্য যে বিল আনা হয়েছে, ঠিক তার পরের দিন উত্তরপ্রদেশের ২০ একর জমির উপর যে জমিটা সম্পূর্ণ একটা কবরস্থানের জায়গা, সেই জায়গায় কিন্তু বুলডোজার চালানো হয়েছে। তাহলে আমার কবরস্থানের উপরে বুলডোজার চালাবে মুসলমান, কিন্তু এখানে হাতে কিন্তু কখনো চুরি করে বসে থাকবে না। প্রয়োজনে ভারতবর্ষের মুসলমান তারা বিপ্লবীর ভাষায় আমরা ভারতবর্ষের সাংবিধানিক রীতি নীতি আইন মেনে আমরা কিন্তু উপযুক্ত তার পদক্ষেপ নিতে বাধ্য হব। ভারতবর্ষের সম্পূর্ণ আমরা মুসলমানেরা আস্থাশীল। ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। প্রত্যেক মানুষ তার যা নিজের ধর্মীয় আচার আচরণ সুষ্ঠুভাবে পালন করতে পারে এমন একটা ভারতবর্ষ। আর সেই সংবিধানকে যারা কলুষিত করার জন্য উঠে পড়ে লেগেছে, সংবিধানের আইনকে যারা ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে, ভারতবর্ষের আপামর জনসাধারণ কিন্তু এটা মাথা পেতে হারগিজ কখনো মেনে নিতে পারে না। আমার ভাই, তাই আমার পূর্বপুরুষগণ যে সমস্ত সহায় সম্পত্তিগুলো মুসলমান এবং নিপীড়িত অসহায় গরিব মানুষদের জন্য যারা সম্পত্তি একেবারে যারা জনকল্যাণমূলক কাজের জন্য দিয়ে গেলে, তার উপরে আম্বানি কোম্পানি এ সমস্ত ভারতবর্ষের বড় বড় মাস্টার মাইন্ডগুলা তারা বিল্ডিং বালাখানা বানিয়ে রাখবে। আর ওই সমস্ত গরিব অসহায় মানুষদের যাদের জনকল্যাণমূলক কাজের জন্য যে জায়গাগুলা অফ করে দেওয়া হয়েছে, সেই জায়গার উপরে কোনো নরপিশাচ এসে চোখ রাঙাবে ভারতবর্ষের মুসলমান আমরা মেনে নেব না। তাই বলি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজকে যদি তোমার জান, আজকে তোমার সম্পদ যদি তোমার আল্লাহর রাস্তায় যদি তুমি কুরবান না করতে পারো, তাহলে কিন্তু তুমি জান্নাতের আশা অন্তরে অন্তত রেখো না। যে আশা পৃথিবীর জমিনে নরনারীদের ভিতরে আল্লাহ রাসূল কলেমা প্রচার করবার সাথে সাথে নিজের জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সহায় সম্পত্তি সব দিলেন। বিশ্বনবী সাহাবিয়া এবং বিশ্বনবীর সমস্ত এই সমস্ত সাহাবীদের ভিতর থেকে সর্বপ্রথম যে মহিলা ইসলামের জন্য নিজের জীবনটাকে কুরবান করলেন, ইসলামের ইতিহাস দেখলে দেখতে পাওয়া যায় আম্মা জানের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একবারে বলবেন না সুবহানাল্লাহ? এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, জবান ছেড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা